হঠাৎ 2 দিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম একজন আপা খুব মজা করে পান্তা ভাত খাচ্ছে। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, তার সাথে বোম্বাই মরিচ নিয়েছে, সাথে 2টো ডালের বড়াও ছিল। সবকিছু দিয়ে এত মজা করে পান্তা ভাত খাচ্ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না। সেম ভিডিওটা নাকি মাইবিনের বাবার চোখেও পড়েছে, তো তারও খেতে মন চেয়েছে। তো ভাবলাম খেতে যখন ইচ্ছে করেছে তখন তো খেতেই হবে। আগের দিন রাতে ভাতে পানি দিয়ে রেখেছিলাম, সকালবেলা যাতে সুন্দর একটা ঘ্রাণ হয়। পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য পুঁটি মাছ ভাজি করেছি, লাল শাক ভাজি করেছি, আর করেছিলাম আলু ভর্তা। সেটা দিয়ে যে কি মজা করে ভাত খেয়েছি। অনেকদিন পরে পান্তা ভাত খাওয়া হয়েছিল, তো এই কারণে অনেক বেশি ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করেছি। আজকে দুপুরে হচ্ছে একটা দেশি মোরগ রান্না করব। আমি না, আজকে রান্না করবে নীলার হাজবেন্ড, মানে আমার বোনের হাজবেন্ড আর কি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। ওদের রান্নার আমাদের রান্নার ভেতরে কিন্তু পার্থক্য আছে। আমরা যেরকম আগে তেলের ওপর পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখি বেরেস্তার মতো করে, যাতে রান্না শেষে দিতে পারি, কিন্তু ওরা তেলের ভেতরেই পেঁয়াজটা আগে ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেয়, তারপরে সব মশলা দিয়ে দেয়। আমাদের অবশ্য এভাবেও রান্না করা হয়, মানে যখন যেভাবে করে খেতে ইচ্ছে করে আর কি। রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে, আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি। এই কয়েকদিনে কিন্তু খুব ভীষণ গরম পড়েছে, রান্নাঘরে খুব বেশি সময় থাকা যায় না। তো ওরা সাথে আমার রান্নাঘর থেকে একটু ছুটি মিলেছে, কারণ ওরা আমার বাসায় আসলে সবসময় দেখা যায় যে ওরাই রান্না করে। সারাদিন দেখা যায় যে রাতে কিছু রান্না করলে বা দুপুরে কিছু রান্না করলে নীলা বিকালে নাস্তাটা তৈরি করে। আমার বোন আবার নাস্তা টাস্তা বানানোতে খুব ওস্তাদ, ও ভালো অনেক কিছুই তৈরি করতে পারে। আমিও পারি মোটামুটি, কিন্তু 2টা বাচ্চা নিয়ে আমি আসলে খুব বেশি ঝামেলা করি না। যেগুলো সহজ হয় সেই সব আইটেমই আমি তৈরি করে খাওয়াই ওদের। কিন্তু আমার বোন আসলে আবার ও আমাদের অনেক কিছুই রান্না করে খাওয়াই। যেমন আজকে সিঙ্গারা তৈরি করেছিল, আর ও কাজে কর্মে আমার থেকে অনেক বেশি ফাস্ট। নিজেই সবকিছু সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝটপট রান্না শেষ করে ফেলবে। আজকে অনেক সুন্দর করে সিঙ্গারা বানিয়ে আমাদের খাইয়েছে। বাসায় আটা ছিল না, ময়দা ছিল, তো ময়দা দিয়েই সিঙ্গারাগুলো বানিয়েছে। তো ও বললো ময়দা থেকে আটা দিয়ে বানালে নাকি বেশি ভালো হতো, খেতে নাকি বেশি মুচমুচে হতো, ওটা বেশি ভালো লাগতো নাকি। তবে যেটা বানিয়েছে সেটাও আমার কাছে ভালো লেগেছে। নিজেই ময়দার ডোটা তৈরি করেছে, আর আলুর পুরটাও নিজেই রান্না করেছিল। আর এখন সুন্দর করে সিঙ্গারার মতো শেপ করে নিচ্ছে। সিঙ্গারার শেপটা দেওয়া মোটামুটি সহজই আছে, অত বেশি একটা কঠিন না। আমি রোজার সময় বানিয়েছিলাম। আজকে মোরগ রান্নার পাশাপাশি গরুর কলিজাও রান্না করেছিলাম, যেটার ভিডিও করা হয়নি, এই কারণে দেখাতে পারলাম না। তো সেখান থেকে কয়েক টুকরো কলিজা ও ছোট ছোট করে কেটে নিয়েছে। এরপর আলুর সাথে মিক্সড করে আবার কলিজার সিঙ্গারাও তৈরি করেছে। সব সিঙ্গারাগুলো যখন একবারে তৈরি করা হয়ে গিয়েছে, তখন কড়াইতে ডুবো তেল নিয়েছে, আর এই তেলটার ভেতরই কম জাল দিয়ে সিঙ্গারাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছে। একটু সময় বেশি লাগে, কিন্তু বেশি সময় ধরে ভাজলে সিঙ্গারাগুলো সুন্দর মচমচা হয়। তো ফার্স্টে কিছু ভেজে উঠিয়ে রাখার পর আবার কিছু দিয়ে দিয়েছে। নাস্তা তৈরি করার ফাঁকে আমি কিছু শাক গুছিয়ে নিব। এই শাকগুলো আমাদের গ্রাম থেকে এসেছে। লাস্ট মাসে যখন আমি গ্রাম থেকে এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে আমরা কিছু পুঁই শাক লাগিয়েছি, লাউ শাক লাগিয়েছি, লাল শাক লাগিয়েছিলাম। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো 1 মাসের ভেতরে মাশাআল্লাহ আমার শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে হয়েছে। শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, অর্গানিক, কোনো সার নেই। এগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করে খেতেও অনেক বেশি মজা হয়, ভাজি হোক কিংবা ঝোল রান্না করা হোক। আমার অনেকদিন ধরে পুঁই শাক দিয়ে মাছের ঝোল রান্না করে খেতে ইচ্ছে করছিল, ইনশাল্লাহ রান্না করে খাবো একদিন। যাই হোক, সন্ধ্যা নাস্তা কমপ্লিট আমাদের। বাচ্চারা যেহেতু সিঙ্গারা খেতে পারবে না, তাই ওদের জন্য কিছু মিটবল ভেজে নিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।